দেখ, ইস্যু অফ শেয়ারের এই টপিকটা করলে তাহলে ইস্যু অফ শেয়ারটা শেষ হয়ে যাচ্ছে। এই টপিক, ঠিক আছে তো, ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে, এইচএসে আসেই, প্রতি বছর আসতে পারে। মানে হয় ইস্যু অফ শেয়ারে তোরা 6 নম্বরের একটা অঙ্ক আসে এক্সামে, জানিস তো 6 নম্বরের একটা অঙ্ক আসে, বড় জার্নাল করতে হয়, আর একটা 4 নম্বরের একটা অঙ্ক থাকে, প্রথম দিকে থাকবে দেখবি 4 নম্বরের অঙ্ক থাকে। সেই 4 নম্বরের অঙ্ক হয় ফর ফিচার দিয়ে দেয়, হয় ফর ফিচারের দেবে, আর না হলে এটা দেয়। প্রতি বছরই এটা থাকে। কি বললাম বুঝতে পারলি? এই বছর তোদের পরীক্ষায় ডিবেঞ্চার নেই, এই অঙ্কটা হয় ডিবেঞ্চারের মধ্যে থাকে আর না হলে শেয়ারের মধ্যে থাকে। কেমন, একটু করলেই, একটু আরম্ভ করলেই বুঝতে পারবি। তাহলে কি বললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় থাকে। হয় ফর ফিচার যদি আসে তাহলে এটা আসবে না, ফর ফিচার না আসলে এটা আসছে 4 নম্বরের জন্য। কি বলেছে টপিকটার নাম? ইস্যু অফ শেয়ার। দেখ লেখা আছে ইস্যু অফ শেয়ার, কি লেখা আছে বল? ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ। আমরা এতক্ষণ কি করেছিলাম, ইস্যু অফ শেয়ার পড়েছিলাম ক্যাশের মাধ্যমে, মানে কোম্পানি শেয়ার ইস্যু করলো, পাবলিকের থেকে ক্যাশ টাকা তুলে নিল, ঠিক আছে তো। এখন কোম্পানি শেয়ার ইস্যু করবে ক্যাশ না নিয়ে, তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা আমি বলছি শোন। দুটো 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 কেস বলছি। আজকে একটা কোম্পানির, ঠিক আছে, একটা কোম্পানি ধর, সাপোজ ধর একটা জায়গায় একটা ধর কলকাতা শহরে একটা কোম্পানি খুলেছে, কিন্তু ওর আর একটা ভালো জমি দরকার, বিজনেসটাকে আরও ডেভেলপ করার জন্য একটা জমি দরকার। তো ও ধর একটা ফ্যাক্টরি খুলবে, তার জন্য একটা জমি দরকার। ও চলে গেছে বর্ধমান এরিয়ায়, ঠিক আছে, ও বর্ধমান এরিয়ায় চলে গেছে, একটা গ্রাম্য এরিয়ায় চলে গেছে। তো ওর ওখানে একটা ফ্যাক্টরি খুলবে, ও ঠিক করেছে। তো ওই যে ওই জমিটার মালিককে বলেছে কি, মানে বিশাল অনেক বড় জমি, সেই জমিটার ভ্যালুয়েশন আমি তোকে বলছি, জমিটার ভ্যালুয়েশন হচ্ছে ধর 1 কোটি টাকা, মেনে নিলাম জমিটার দাম 1 কোটি টাকা। তো বলছে যে আমি এই জমিটা কিনতে চাই, কোম্পানির মালিক বলছে আমি এই জমিটা কিনতে চাই। বলছে ঠিক আছে, বলছে কত টাকায়? বলছে 1 কোটি টাকা। বলছে জমিটা আমি নেবো, তুমি কাউকে বেচো না। বলছে আমি আজ থেকে 3 মাস পর টাকাটা দেবো, তারপরে জমিটা নিয়ে নেবো। বললো ঠিক আছে। তো 3 মাস পর যখন হলো, ও টাকাটা জোগাড় করতে পারেনি। তো কোম্পানি, মানে যে জমিটার যে মালিক, তাকে বললো ঠিক আছে একটা কাজ করো, তোমার কি কোনোদিন ইচ্ছা যে কোম্পানির মালিক হওয়ার? বলছে হ্যাঁ, এটা তো অনেক দিনেরই ইচ্ছা। বলছে কোম্পানির মালিক হলে তুমি কোম্পানির প্রফিট পাবে, যা লাভ হলে সেই প্রফিটটা পাবে। বলছে হ্যাঁ, তো চলো তোমাকে আমি আমার কোম্পানির মালিক করে নিলাম। তবে ও বলছে না, আমি 1 কোটি টাকার মালিক হতে চাই না, আমি আমি 30 লাখ টাকার মালিক হতে চাই। বলে ঠিক আছে, তোমাকে 30 লাখ টাকার মালিক করে দিলাম, বাকি 70 লাখ টাকা তোমাকে পেমেন্ট করছি, ক্যাশ, চেক। বুঝতে পারছিস গল্পটা? এটাই হচ্ছে গল্প, আর কিছু না। এটাই হচ্ছে ইস্যু অফ শেয়ার ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ। গল্পটা যেন গল্পটা আমার মাথার মধ্যে ঢুকিয়ে নেয়, ঠিক আছে তো। তো এরকম ব্যাপার, ধর একটা কোম্পানি, টাটা কোম্পানি, ও চলে গেছে ধর, সাপোজ ধর একটা বড় একটা ধর সেলস এম্পোরিয়াম, মানে এরকম বড় যেখানে ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়। তো আচ্ছা, ইলেকট্রনিক গ্যাজেট বাদ দে, সেলস এম্পোরিয়াম কথা বাদ, অন্য উদাহরণ বলছি। টাটা কোম্পানি তো ও নিশ্চয়ই বড় বড় মেশিন লাগে, যেখানে মেশিন বেচা হয় ও সেখানে চলে গেছে, ও মেশিন কিনে চলে, মেশিনটার দাম 30 লাখ টাকা। ও টাটা কোম্পানি বললো যে আমার কাছে এখন টাকা নেই, কিন্তু তোমাকে একটা কাজ করি, তোমাকে আমি টাকা দেবো, কি করে? আমি তোমাকে আমার কোম্পানির মালিক করে দেবো। একই ব্যাপার, তুমি যদি আমার কোম্পানির মালিক হো, তুমি আর বলছে টাটা কোম্পানির মালিক হবো, ও এমনিই রাজি। ঠিক আছে, আমার কোনো বলছে আমার টাকা দিতে হবে না, তুমি আমাকে তোমার কোম্পানি মালিক করে দাও। তাহলে কি ওকে টাকা দিল না, টাকার বদলে শেয়ার দিল, তো হয়ে গেল। আর একটা উদাহরণ, এটা একটা বেসিক উদাহরণ বললাম, আর একটা উদাহরণ, যেটা কি কোম্পানি তৈরি করে, মেন কারা তৈরি করে? প্রোমোটাররা কিন্তু কোম্পানি তৈরি করে, তাই না? প্রোমোটাররা, তো প্রোমোটাররা যদি কোম্পানি তৈরি করে, ওদের তো কিছু পেমেন্ট করতে হওয়া উচিত, পেমেন্ট তো করা উচিত। তো কোম্পানি বলছে ঠিক আছে, আমি তোমাদের ক্যাশ টাকা পেমেন্ট করবো, তোমাদের আমাকে শেয়ার দিয়ে দেবো। এই দুটো কারণের, এই দুটো কেস যখন দেখা যায়, সেটাই হচ্ছে বলেছে ইস্যু অফ শেয়ার ফর কনসিডার আদার দ্যান ক্যাশ। তোদের বই থিওরি বই খুলবি, এই দুটো পয়েন্ট লেখা আছে, এই দুটো পয়েন্টই লেখা, যার কিছু লেখে নেই। তুই পড়িস, আমি কিছু পড়বো না, এখানে কী সব বাংলায় লিখে আছে তোরা দেখে নিস, ঠিক আছে। হ্যাঁ, তবে কি শেয়ার ইস্যুটা দুটো জিনিসই হতে পারে, পারে হতে পারে, প্রিমিয়াম হতে পারে। ডিসকাউন্টে, আরে কোম্পানি আইন, নতুন কোম্পানি 2013-তে বলেই দিয়েছে কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারবে না, তবে তবে রি ইস্যু ডিসকাউন্টে করতে পারে, এটা বলেছে। সব নতুন কিছু নয়। আচ্ছা, এইসব গল্প টল্প বলেছে। দেখ এবার দেখ কেমন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিতে পারে। দেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি বলেছে, ফর পারচেস অফ অ্যাসেট। নর্মাল জিনিস, ধর মনে কর টাটা কোম্পানি অ্যাসেট কিনছে, ও কোথাও চলে গেছে অ্যাসেট কিনছে, অ্যাসেটটার নাম কি? স্যার অ্যাসেটটার কি অ্যাসেট কিনেছে? মেশিন কিনেছে, মেশিন। তাহলে মেশিন কি? অ্যাসেট। তাহলে মেশিন কিনে টাটা কোম্পানির মেশিন আসলো না গেল? আসলো। অ্যাসেট আসলো মানে অ্যাসেট বাড়লো, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই তো লিখলাম সানডে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। আমি ভাবিস না কিন্তু আমি ডেবিট এটা মুখস্থ করতে বলছি, না মুখস্থ করতে বলেছি, আমি জাস্ট টুকে রেখেছি, এবার তোকে বোঝাচ্ছি। আচ্ছা, ভেন্ডার, স্যার ভেন্ডার, আরে যার থেকে কেনে তাকে বলে ভেন্ডার, যার থেকে কেনে তাকে বলে ভেন্ডার, ঠিক আছে তো। তাহলে বুঝতে পারলি, এটা আস্তে আস্তে হবে। ভেন্ডার কথাটা এখানেই শেষ নেই, আমি আরো বলবো ভেন্ডারের কথা, ঠিক আছে, ভেন্ডারকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে তো। ফর পারচেস অফ বিজনেস, এটা তো একটা অ্যাসেট কিনলো টাটা কোম্পানি,
কিন্তু এবার ধর সাপোজ ধর টাটা কোম্পানি, এর পরবর্তী সময়টা শিখবি তুই গ্র্যাজুয়েশনে উঠে, যখন খুব সম্ভবত মনে হয় ওই 5th সেমিস্টারে উঠে অ্যাকাউন্টস একটা চ্যাপ্টার শিখবি, অ্যামালগামেশন বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে অনেক ডিটেলসে জানবি এটা নিয়ে। কি বলেছে, একটা কোম্পানির নাম বলছি, ধর টাটা কোম্পানি, ধর সাপোজ উইপ্রো কোম্পানির নাম তো শুনেছিস, ধর উইপ্রো কোম্পানির অবস্থা খুব খারাপ, ডুবে যাচ্ছে, উইপ্রো কোম্পানি বেঁচে দিতে চাইছে, উইপ্রো কোম্পানি বলছে আমি আর চালাতে পারবো না, টাটা কোম্পানি খবর পেয়ে গেছে, ও বলছে কি তোমার কোম্পানি আমি কিনে নেবো। এটাকে কি বলে জানিস, পারচেস অফ বিজনেস, বিজনেস কিনে নেওয়া। আমি যারা কোম্পানির উদাহরণ বললাম, ওটাই পারে ধর আজকে ধর আমি ধর কারোর ব্যবসা কিনে নিতে পারি, ঠিক আছে, ধর সাপোজ ধর আজকে আমার একটা মুদিখানা দোকান আছে, আমি অন্য কোনো একটা মুদিখানা দোকান কিনে নিলাম, একটা বিজনেস আর একটা বিজনেস কিনে নিচ্ছে। এটা কি করলাম, এটা একটা কোম্পানি একটা অ্যাসেট কিনে নিচ্ছে, আর এটা অ্যাসেট কিনছে না, বিজনেস, পুরো বিজনেস কিনছে। বিজনেসে কি কি থাকে, বিভিন্ন ধরনের অ্যাসেট থাকে, শুধু অ্যাসেট কিনলে হবে না, ওর লাইবিলিটিগুলোও নিতে হবে। তাহলে ধর টাটা কোম্পানি যদি উইপ্রো কোম্পানির বিজনেস কিনে, টাটা উইপ্রো কোম্পানির যা যা অ্যাসেট ছিল কার কাছে চলে আসলো এখন, টাটার কাছে। তাহলে সব অ্যাসেট আসলো, মানে অ্যাসেট ডেবিট, যত অ্যাসেট রয়েছে সানডি অ্যাসেট, যত অ্যাসেট কি কি থাকতে পারে, আরে প্ল্যান্ট মেশিনারি ইকুইপমেন্ট ফার্নিচার স্টক ডেটার্স বিল রিসিভেবল যত খুশি যত অ্যাসেট সব নিয়ে নিবি, সব নিয়ে নিবি, সব অ্যাসেট ডেবিট হয়ে গেল। স্যার গুডউইল পরে দেখতে হবে না, গুডউইল মনে কর নেই লেখা, গুডউইলটা মনে কর নেই কিছু লেখা, আর এখানে ক্যাপিটাল হিসাব মনে কর নেই কিছু লেখা, ঠিক আছে। এবার সানডি লাইবিলিটিস কি বললে, এবার সানডি লাইবিলিটি, শুধু অ্যাসেট তো নেবে না, লাইবিলিটিও নিতে হবে, কোম্পানিতে পুরো নিয়ে নিল, তাহলে লাইবিলিটি কি হয়, লাইবিলিটি ক্রেডিট, ঠিক আছে। তো আচ্ছা আমি এখানে একটা পয়েন্ট লিখিনি, তাই বলে কেমন লাগছিল এখানে, এখানে একটা টু ভেন্ডার হবে, টু ভেন্ডার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো লিখলি তো টু ভেন্ডার অ্যাকাউন্ট, এখানটা দেখ এই ভেন্ডারসের ভেন্ডার মানে কি, ভেন্ডার মানে তো তুই বললি যে এই কোম্পানি থেকে কিনেছিস, ধর এখানে ভেন্ডার মানে এখানে উইপ্রো কোম্পানি, এখানে একটা পিসি বলে একটা কথা আছে, পিসির ফুল ফর্ম হচ্ছে পারচেস কনসিডারেশন। আরে টাটা কোম্পানি যে উইপ্রো কোম্পানির বিজনেসটা কিনলো তো ফ্রিতে নিয়ে নিল নাকি, ওকে দেবে না কিছু, ওকে যে জিনিসটা দেবে সেটাকেই বলে পারচেস কনসিডারেশন, ওকে যেই জিনিসটা দেবে তাকেই বলে পারচেস কনসিডারেশন, মানে পেমেন্ট। আরে কোম্পানির ভাষায় বলে পারচেস কনসিডারেশন, আর পাতি কথায় মানে আমাদের নর্মাল ভাষায় আমি অত সব বুঝি না, পারচেস কনসিডারেশন ভাই পেমেন্ট করেছি, পেমেন্ট। তোমার আমি 10 লাখ টাকার বিজনেস নিয়ে তোমাকে আমি 10 লাখ টাকাও দিতে পারি, 20 লাখ টাকাও দিতে পারি, আবার 8 লাখ টাকাও দিতে পারি। জানিস কেন 20 লাখ টাকা দেবো আর কেন 8 লাখ টাকা দেবো, বুঝে গেছি, আর বলতে হবে না, বুঝে গেছি। 20 লাখ টাকা বেশি কেন পেমেন্ট করবো, গুডউইল, কম পেমেন্ট করবো কেন পেমেন্ট করবো, ও কোম্পানি ভালো না, বুঝতে পারলি তো। তাহলে এই ভেন্ডার মানে পিসিটাকে বোঝায়, পারচেস কনসিডারেশন, বুঝেছিস, পাতি কথা পাচ্ছেন পেমেন্ট। এবার তোদের মানে আচ্ছা স্যার কি পেমেন্ট করবো, ভেন্ডার মানে উইপ্রোকে কি পেমেন্ট করবো, 3টে জিনিস ছাড়া আর কিছু পেমেন্ট করতে পারি না, 3টেই জিনিস পেমেন্ট করতে পারি, হয় ক্যাশ ব্যাংকে একটা হেডে পড়ে যাচ্ছে, শেয়ার, যে কোনো ইকুইটি শেয়ার হতে পারে, প্রেফারেন্স শেয়ার হতে পারে, ঠিক আছে। তো এই পেমেন্ট করতে পারি, ঠিক আছে। তো সাধারণত আবার ডিবেঞ্চারও হয়, ডিবেঞ্চারও দিতে পারি, এই তো হয়ে গেল, বুঝতে পারলি তো ব্যাপারটা, এই তো এখন বললাম। কিন্তু আমরা যখন গ্র্যাজুয়েশনে উঠবো, অ্যামালগামেশন বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে দেখবি পারচেস কনসিডারেশন মানে ডিবেঞ্চার পড়ে না, পরে বুঝবো, এখন এটা নিয়ে বোঝালে মানে পুরো মাথা দিয়ে বেরিয়ে যাবে, ও যখন উঁচু ক্লাসে উঠবি, এখন তো বাচ্চা, যখন বড় হবি তখন শিখতে পারবি, ঠিক আছে। তো বোঝা গেল তো ব্যাপারটা। এবার প্রশ্ন হলো কমন সেন্স, আমি উইপ্রো কোম্পানি 10 লাখ টাকার অ্যাসেট নিয়েছি, ওকে আমি 12 লাখ টাকা দিয়েছি, বল বেশি দিয়েছি না কম দিয়েছি, বেশি দিয়েছি, মানে কি আমার লস না লাভ, আমার লস, এটা এই লসটাকে বলে গুডউইল, বুঝতে পারছিস। গুডউইল তো অ্যাসেট ডেবিট হয়, বা তুই অন্যদিকে লস ডেবিট হয়, তাই গুডউইলটা ডেবিট, বুঝেছিস তো। এবার 10 লাখ টাকার বদলে ওকে 8 লাখ টাকা দিলাম, কেন 8 লাখ টাকা দিলাম, 8 লাখ টাকা আমার লাভ হয়ে গেছে, 10-এর বদলে 8 দিয়েছি, কেন কোম্পানি ভালোই না, ক্যাপিটাল রিজার্ভ। এখানে অন্য কিছু লিখলে হবে না, তুই ভাবিস না কিন্তু লস আর পিএল লিখে দিই, ওসব হবে না কিন্তু, এখানে লসটাকে বলবে গুডউইল আর প্রফিটটাকে বলে ক্যাপিটাল রিজার্ভ, শুধু রিজার্ভ লিখলেও কেটে দেবে, একদম মাথায় রাখবি, এগুলো আমি এমসিকিউ করেছি, এমসিকিউতে খুব আসে এগুলো, হয়ে গেল, দুটো জিনিস বুঝিয়ে দিলাম। এবার এটা কি করলাম, বিজনেস কেনার জার্নাল। এবার কার থেকে বিজনেস কিনলাম, উইপ্রো। এবার উইপ্রোকে পেমেন্ট করার সময় চলে এসে, উইপ্রো বলছে দাও, টাকা পয়সা দাও। তো উইপ্রোকে যখন পেমেন্ট করবো কি বলছি, যদি শেয়ার দিই, আমি অনেক জার্নাল লিখিনি, অঙ্ক করতে কি সব জানিস বলে সেগুলো লিখিনি। তো উইপ্রোকে যখন পেমেন্ট করবো, যদি শেয়ার পেমেন্ট করি কি হবে, প্লিজ স্যার উইপ্রোকে তো আপনি ক্যাশও দিতে পারেন, ক্যাশের জার্নাল করে না, করলাম না, ওটা জানিস তোরা, অঙ্কে বলে দেবো বাকিটা। তো উইপ্রোকে যদি শেয়ার দিই, তো শেয়ার কিসে দিতে পারি, পারে দিতে পারি, প্রিমিয়ামে দিতে পারি, ডিসকাউন্ট দিতে পারি না, পারে দিলে জার্নাল। আর নর্মাল জিনিস কাকে দিচ্ছি, শেয়ার বল, ভেন্ডার মানে উইপ্রোকে দিচ্ছি, উইপ্রোকে দিলে উইপ্রোর ব্যালেন্স বাড়বে না কমবে,
উইপ্রোকে দিলে উইপ্রো আমাদের কোম্পানি ক্রেডিটার্স লাইবিলিটি, তো লাইবিলিটিকে দিলে তো লাইবিলিটি কমছে, তাহলে লাইবিলিটি ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে স্যার, এটা যদি পারে না দিয়ে প্রিমিয়াম নর্মাল জিনিস, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম হয়ে গেল। শেয়ার প্রিমিয়াম লেখা যায় না, সিকিউরিটিস প্রিমিয়াম লিখতে হবে। ঠিক আছে, আপডেটেড ভার্সন। আচ্ছা, শেয়ার ইস্যুড টু প্রোমোটার, নতুন কিছু নয়, বুঝেই গেছিস। প্রোমোটারকে শেয়ার দিলে কি হয়, ফরমেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, কিছুক্ষণ আগেই বললাম। আর কি আছে, নেট অ্যাসেট। নেট অ্যাসেট মানে একদম ইজি জিনিস, নেট অ্যাসেট টোটাল অ্যাসেট থেকে যদি তুমি কারেন্ট লায়াবিলিটি বাদ দিতে তাকে নেট অ্যাসেট বলে। ঠিক আছে, তো সব হয়ে গেল, একটা অঙ্ক কর, ক্লিয়ার হয়ে যাবে, কিছু নেই, ইজি জিনিস, ইজি জিনিস। আচ্ছা দেখ, তোরা অঙ্কটা দেখ, কত নম্বর অঙ্ক দেখতে পাচ্ছিস তো, দেখ কি বলছে, বাটা লিমিটেড, তাই তো, দেখ 24 নম্বর অঙ্কটা বলছে বাটা কোম্পানি লিমিটেড পারচেস অ্যাসেটস ফ্রম মেশিন অ্যান্ড টুলস লিমিটেড ফর ₹4 লাখ। মানে বাটা কোম্পানি মেশিন কিনছে কার থেকে, মেশিন অ্যান্ড টুল কোম্পানি থেকে 4 লাখ টাকা দিয়ে। তোরা পারবি, সব পারবি, আমি কোশ্চেনটা পড়ে নিই, তারপর আস্তে আস্তে অ্যান্সার দেবো। অ্যাজ পার পারচেস এগ্রিমেন্ট ₹40,000 পেড ইন ক্যাশ। এবার যে 4 লাখ টাকা যে কেনা হয়েছিল মেশিন, তার বদলে কি দিয়েছে, 40,000 টাকা ক্যাশ পেমেন্ট করে, তাহলে বাকি হলো কত, 3,60,000। বাকি টাকাটা শেয়ারের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, এটা এইমাত্র বোঝালাম। হোয়াট উইল বি দ্য এন্ট্রি ইন দ্য বুকস অফ বাটা কোম্পানি লিমিটেড। ভালো করে এমসিকিউ তো এই কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আমি আগের দিনও বলছিলাম। তো বলছে কি, এন্ট্রি হোয়াট উইল বি দ্য এন্ট্রি ইন দ্য বুকস অফ বাটা কোম্পানি। বাটা কোম্পানির মধ্যে কি এন্ট্রি হবে, ইফ শেয়ার ইস্যুড, শেয়ারটা যদি পারে ইস্যু করে তাহলে কি হবে, প্রিমিয়াম ইস্যু করলে তাহলে কি হবে। ঠিক আছে, তো তাহলে লেখ, প্রথমে একটা একটা করে বলবো। তোরা তো জার্নালে দাগ কেটে নিয়েছিস সবাই, দাগ কাট, না কাটলে দাগ কাট, জার্নাল দাগ কাটা হলে ভালো, না কাটা হলে দাগটা কেটে নে। কত নম্বর অঙ্ক, 24 নম্বর অঙ্ক। প্রথমে লিখবো ইন দা বুকস অফ, প্রথমে লিখবো ইন দা বুকস অফ, কার বইতে এন্ট্রি করব, বাটা কোম্পানির বইতে এন্ট্রি করতে বলে, তাই লিখবো ইন দা বুকস অফ বাটা কোম্পানি লিমিটেড, বাটা কোম্পানি লিমিটেড। তার নিচে লিখবো জার্নাল। আমি কিন্তু প্রপার দাগ কাটছি না, তোরা সবাই জানিস জার্নাল দাগ কেমন হয়, এই জন্য আমি জার্নাল দাগ কাটছি না। তাহলে কি হচ্ছে, কি বলেছে, বাটা কোম্পানি লিমিটেড একটা মেশিন কিনেছে কার থেকে, সরি, বাটা কোম্পানি লিমিটেড মেশিন কিনেনি, বাটা কোম্পানি লিমিটেড অ্যাসেট কিনেছে, অ্যাসেট কিনেছে কার থেকে, মেশিন অ্যান্ড টুল লিমিটেড থেকে। তাহলে অ্যাসেট কিনলে অ্যাসেট এসছে, তাই প্রথম জার্নাল হবে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু মেশিন অ্যান্ড টুল লিমিটেড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো কত, 4 লাখ টাকা, 4 লাখ টাকা। কারোর কোনো ডাউট থাকলে বলবি। ঠিক আছে, কার থেকে মেশিনটা, অ্যাসেটটা কিনেছে, মেশিন কিনেনি, মেশিন অ্যান্ড টুল কোম্পানির কাছ থেকে অ্যাসেট কিনেছে, তাই অ্যাসেট লিখলাম, বোঝা গেল। এবার কি বলেছে, যার থেকে অ্যাসেট কিনলো, এই যে এই ভদ্রলোক, এই যে এই কোম্পানির থেকে অ্যাসেট কিনেছে, তো যার থেকে কিনে তাকে পেমেন্ট করেছি, কি পেমেন্ট করেছি, 40,000 টাকা ক্যাশ। তাহলে ক্যাশ পেমেন্ট করলে কাকে পেমেন্ট করেছি, মেশিন অ্যান্ড টুল লিমিটেড পেমেন্ট করেছি। এটা তো আমাদের কোম্পানির লাইবিলিটি, লাইবিলিটিকে পেমেন্ট করে লাইবিলিটি কমে যাবে, কমাতে গেলে কি করতে হয়, ডেবিট। তাহলে মেশিন অ্যান্ড টুলস লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা টু, কি পেমেন্ট করেছি, ক্যাশ না ব্যাংক, কিছু বলেছে, ক্যাশ পেমেন্ট করেছি। তা আমি কিন্তু ব্যাংক লিখবো। এবার প্রশ্ন কর, স্যার ক্যাশ বলেছে কেন ব্যাংক লিখলেন, এটা বোকা বোকা কোশ্চেন হয়ে গেল। শোন শোন শোন, কোম্পানি কোথায়, আমি কি করে ওকে ক্যাশ টাকা হাতে দিয়ে যাবো, চেকের মাধ্যমে পেমেন্ট করবো, যতই হোক কোম্পানিতে সবসময় ব্যাংকে ইউজ করবি। ঠিক আছে, হয়ে গেল এটা। স্যার এটা তো হলো, এবার পর বাকি টাকা রইলো কত, বাকি দেখ 4 লাখ আমি 40 দিয়ে দিলাম, বাকি আছে কত, আরো 3,60,000। বলছে এই যে বাকি যে 3,60,000, এই 3,60,000টা পুরোপুরি শেয়ার দেবো, সেই শেয়ারটা যদি পারে ইস্যু করি তাহলে কি হবে, যদি প্রিমিয়াম ইস্যু করে কি হবে, দুটো এন্ট্রি করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি তো, কখনোই দুটো হয় না, যখন এই কোম্পানিকে যখন শেয়ার দেবে না, হয় পারে দেবে না প্রিমিয়ামে দেবে, ওরা দুটো কন্ডিশন জানে, পারে হলে কি হবে, প্রিমিয়াম হলে কি হবে, করে দেবো, ক্ষতি কোথায়। লেখ 1 নম্বর, হোয়েন শেয়ার ইস্যুড অ্যাট পার। আচ্ছা ন্যারেশন লিখতে পারিস তো, স্যার তোর বারবার বলিস ন্যারেশন লিখে দিই, আরে ন্যারেশন তুই যা খুশি লেখ, ও নাম্বার দিয়ে দেবে, কিন্তু লেখ, তবে এইসব লিখিস না আমি আজ এখানে ঘুরতে গেছিলাম, কাল ওখানে ঘুরতে গেছিলাম, এইসব লিখবি না, ভুল ভাল লিখবি না, ওই গল্প লিখবি না, আজ ওই সিনেমায় দেখেছি এই 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 হয়েছে, ওইসব লিখবি না। একটা
যেই জার্নাল মানে যেই জার্নালটা ওই টপিক সম্পর্কে তুই লেখ, ছোট লেখ, একদম ছোট লেখ, তো কিছু বলবে না, কিন্তু লেখ, ভুল লিখিস না, মানে বুঝতে পারছি, উল্টো পাল্টা লিখিস না, খচি যায়, এমন কিছু লিখবি না খচি যায়, তুই লেখ। যেমন এখানে কি হয়েছে, কি লিখবি, বিং অ্যাসেট পারচেস, তুই এইটুকু লেখ, তাই নাম্বার দিয়ে দেবে। তার জন্য মানে আমি একটু বেশি লিখতে চাই, লেখ বিং অ্যাসেট পারচেস ফর্ম এই, তুই ভুলভাল লিখিস না, ঠিক আছে? তো ভুলভাল লিখিস, লিখে দিলি আজকে আমি ট্যাপ পেয়েছি, এরকম লিখিস না, ঠিক আছে? তো ভুলভাল লিখবি না, মানে যেটা লিখবি একদম জেনুইন কথা লিখবি, মানে পুরো লিখতে হবে না, বাট লেখ, এই টপিকটা সম্পর্কে যেইটুক জানিস সেইটুক লেখ। কোনো মুখস্থ দিয়ে অনেকে দেখবি জার্নাল ন্যারেশন লিখি, বাবা এ বড় এত বড় ন্যারেশন, কোনো দরকার নেই, কেউ কোথাও বলেই নি লিখতে, তাই না? অনেকে দেখবি, তুই দেখবি ন্যারেশন লিখে, এই বড় বড় ন্যারেশন লিখে, কোথাও লিখতে হবে না, কে বলে যত লিখতে, মেনটেন করতে হবে, যেটুক লিখতে হবে, ভালো করে শোন কথাগুলো, ঠিক আছে? তো হোয়েন শেয়ার ইস্যুড অ্যাট পার, তাহলে শেয়ার ইস্যু করবো, কাকে দেবো শেয়ারটা, মেশিন অ্যান্ড টুলকে দেবো। কত টাকা দেবো বল, 4,40,000 দিয়ে দিচ্ছি, কত দেবো, 3,60,000 পারে দেবো। তাহলে জার্নাল কি হবে, মেশিন অ্যান্ড টুল লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, আর কোনো কিছু হবে না, লেখ লেখ মেশিন অ্যান্ড ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কোনো কিছু ডাউট থাকলে বলবি। হয়ে গেল এত অবধি, হয়ে গেল এত অবধি, ক্লিয়ার তো? এই বুঝতে পারছি, এটা টুকছিস? আচ্ছা, পরেরটা লিখে নে। আচ্ছা, সর্বাণী বল দেখি, যে কেউ বল, সর্বাণী কেন বলবি, কতগুলো শেয়ার দেবো? যদি এই অপশনটাই বলি, কতগুলো শেয়ার দিলাম এখানে, 3,60,000 টাকা দিয়েছি, ও বললো 3,600, ঠিকই বলেছে। এখানেই আমি দেখিয়ে দিই নাম্বার অফ শেয়ার কতগুলো দিয়েছি, দেখ এক একটা শেয়ার কত করে ছিল জানিস, 100 টাকা করে। তার মানে নিয়ম হচ্ছে যত টাকা দেব এটাকে তুই এক একটা শেয়ারের দাম 100, তাহলে কত, 3,600 শেয়ার। এইসব কেন করলেন, তো করতে হয়, এমসিকিউতে এই জিনিসগুলো জানে, এমসিকিউতে এই জিনিসগুলোই জানতে চায়, অন্য কেউ জানতে চায় না, এটাই জানতে চায়, এমসিকিউ জানতে চায় কতগুলো শেয়ার ইস্যু করবে। তো বুঝতে পারলি কেন করলাম, আমি একসঙ্গে অনেকগুলো কাজ করার চেষ্টা করছি। হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট কি বলেছিল, when share issued at premium, কত পার্সেন্ট, 10% না, 20%। তো জার্নাল কি হবে, দেখ দেখ শিখিয়ে দিচ্ছি, শোন। মেশিন অ্যান্ড টুলস লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, কত, 3,60,000 পাবে, এখানে লিখবো 3,60,000 টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম, ঠিক? রাফটা করে নিই এখানে, ওই এটার মতো নাম্বার অফ শেয়ারস, হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, নাম্বার অফ শেয়ারস কত টাকা দিতে হবে, দেখ কত টাকা দিতে হবে, 3,60,000, 3,60,000 দিতে হবে, ঠিক আছে? তো আগেরটাই কি ছিল, পারে ছিল, তাই 100 দিয়ে ভাগ করেছিলাম, এখানে প্রিমিয়ামে দেবে, এক একটা শেয়ারের দাম 100 টাকা করে, কত পার্সেন্ট প্রিমিয়াম, 20% প্রিমিয়াম, তার মানে 100 টাকা ক্যাপিটালের টাকা আর 20 টাকা প্রিমিয়ামের টাকা, টোটাল কত টাকা দিচ্ছে, একটা শেয়ারের বদলে 120 টাকা। একটা শেয়ারে যদি 120 টাকা হয়, তাহলে 3,60,000 কতগুলো শেয়ার, 3,000টা শেয়ার, তাহলে কত হচ্ছে, এটা 3 লাখ হচ্ছে, তাই তো, হ্যাঁ কি না, কি করে হলো, 3,000 ইন্টু 100, তাহলে বাকি 60,000 হচ্ছে। ক্লিয়ার, অঙ্ক শেষ, বুঝতে পারলি অঙ্কটা? ইজি অঙ্ক আছে, অঙ্ক টাফ নেই, এরকম অঙ্ক এক্সামে চলে আসে। আচ্ছা, পরের অঙ্কটা 26 নম্বর অঙ্ক, ঠিক আছে? কি বলেছে, ভারত মোটর কোম্পানি লিমিটেড ইস্যু 2 লাখ ফুললি পেড ইকুইটি শেয়ার, ঠিক, of ₹10 each for purchase of following assets and liabilities from their traders। তো কি বলেছে, ভারত মোটর কোম্পানি লিমিটেড 2 লাখটা শেয়ার ইস্যু করেছে, ঠিক আছে? 2 লাখটা শেয়ার ইস্যু করেছে, বুঝতে পারছিস তো কেন শেয়ার ইস্যু করেছে, ও ডে ট্রেডার্সের কাছ থেকে ও কিছু অ্যাসেট আর লাইবিলিটি পারচেস করেছিল, বুঝতে পারছিস তো কি বললাম? ভারত মানে একটা কোম্পানি, আর একটা কোম্পানি এতগুলো শেয়ার ইস্যু করেছে, কেন ইস্যু করেছে, ওর থেকে এই জিনিসগুলো কিনেছে বলে। কি কি কিনেছে, এই তো হাবি জাবি এই সমস্ত বলেছে, দেখে নে।
বলেছে তোমাকে জার্নাল এন্ট্রি করতে বলেছে, ঠিক আছে। তো প্রথমে লেখ, সবার প্রথমে লেখ জার্নাল লেখ, দুটো জার্নালে কাজ কমপ্লিট, দুটো জার্নালে কাজ কমপ্লিট। 4 নম্বর, কত নম্বর? 26 না এটা? প্রথমে লিখবো ইন দ্য বুকস অফ ভারত মোটর কোম্পানি লিমিটেড। লেখ ইন দ্য বুকস অফ ভারত মোটর কোম্পানি লিমিটেড জার্নাল। আচ্ছা বল, শ্রেয়া বলতো কি কি অ্যাসেট কি কি কিনেছে? আরে ভারত মোটর কোম্পানি লিমিটেড দে ট্রেডার্সের কাছ থেকে সমস্ত অ্যাসেট আর লাইবিলিটি কিনেছে। তো অ্যাসেটগুলো কি কি একটা করে বল। অ্যাসেট কিনলে অ্যাসেট ডেবিটে বসে। হ্যাঁ, একজন একজন করে বল। একজন বল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা আস্তে আস্তে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর টাকাটা বল আগে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 8 লাখ টাকার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিনেছে। তারপর 4.5 লাখ। ফার্নিচার কিনেছে 4 লাখ। স্টকিং ট্রেড 3 লাখ। আর সানডে ক্রেডিটার্স 50। হ্যাঁ বলছি, দেখ এত কিছু বললাম না, আমরা আগেই বললাম যত অ্যাসেট কিনবে, অ্যাসেট কিনলে কি হয়, এই কোম্পানিতে অ্যাসেটগুলো আসছে, তাই অ্যাসেট আসছে মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করে দেয়, ডাইরেক্ট অ্যাসেটগুলোকে ডেবিট করে দিলাম। এবার কি কিনেছে? একটা লাইবিলিটি মানে ক্রেডিটার্স নিয়েছে। কত টাকা? 50,000 টাকা। এক লাইন ছেড়ে লিখ। ক্রেডিটার্স মানে লাইবিলিটি, তাই তো? লাইবিলিটি নিয়েছে মানে লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে ক্রেডিটার্স কত টাকা? 50,000 টাকা। আচ্ছা, সর্বাণী কার থেকে কিনেছে এগুলো? বল, কার থেকে কিনেছে? দে ট্রেডার্স। তো যার থেকে আমরা কিনি তাদেরকে কি বলে? ভেন্ডার। এখানে ভেন্ডারের নাম হচ্ছে ডে ট্রেডার্স। তুই ভাব, তুই মেলাতে পারবি, জার্নালগুলো লিখে মেলাতে পারবি। টু ডে ট্রেডার্স। স্যার এখানে কত টাকা লিখবো জানিস? আমি তোকে বলছি শোন, ডে ট্রেডার্সকে আমরা কত টাকা দেবো? 2 লাখটা শেয়ার দেবো। 2 লাখ টাকা দেবো না, 2 লাখটা শেয়ার দেবো। একটা শেয়ার দাম 10 টাকা করে, মানে ওকে 20 লাখ টাকা দেবো। এটাকে বলে পারচেস কনসিডারেশন, তাই তো? তার মানে এখানে আমরা পারচেস কনসিডারেশন টাকাটা লিখবো কত? 20 লাখ টাকা। বুঝতে পারিস নাকি বুঝিস নি? বল 20 লাখ টাকা। তার মানে ভাব, হিসাব করে দেখ। দেখ তুই তখন বলছিলি না অরুন্ধতী নেট অ্যাসেটটা কি? দেখ এদিক টাকা, বোর্ডের দিকে দেখা। এই দেখ, এটা হচ্ছে টোটাল অ্যাসেট আর এটা হচ্ছে টোটাল লাইবিলিটি। তাহলে বল টোটাল অ্যাসেট কত? 8 লাখ আর 4 লাখ 12 লাখ 50 আর 4 লাখ কত হয়? 16 লাখ 50 আর 3 লাখ 19 লাখ 50 থেকে 50 বাদ দিলে 19 লাখ টাকা। নেট অ্যাসেট হচ্ছে আমাদের 19 লাখ টাকা। এটা হচ্ছে 19,50,000। অ্যাসেট হচ্ছে 19,50,000 আর লাইবিলিটি হচ্ছে 50,000। তার মানে নেট কত হলো? 19 লাখ টাকা। তো 19 লাখ টাকার অ্যাসেট নিয়ে ওকে 20 লাখ টাকা দিয়েছি, তাহলে বেশি দিয়েছি। বেশি দিয়েছি মানে লস হয়েছে। লস হলে গুডউইল হয়, গুডউইল ডেবিট। এখানে লিখবো গুডউইল। বুঝতে পারলি ব্যাপারটা কত সুন্দর, ইজি লাগলো? এক লাখ টাকা। এই জন্য এই অঙ্ক কোনোদিন কেউ পরীক্ষায় ছাড়ে না, এটা হেভি সোজা অঙ্ক। ওটা তো হয়ে গেল এটা। এইবার কি হবে? এবার নর্মাল জিনিস। এবার ওকে ওর শেয়ার, এই যে দে ট্রেডার্সকে যে 20 লাখ টাকা বলেছিলাম দেবো, কি দেবো? শেয়ার দেবো। ওটা এন্ট্রি করে দে, বেশ শেষ। লেখ দে ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট। এবার তোর বই ধর কিছু হোমওয়ার্ক দিলাম, কিছু নেই এর বাইরে, কিছু যা শিখেছে এর বাইরে একটা কিছু নেই, এই কথাই আছে। হয়তো লাইন ঘুরিয়ে দিয়েছে, বাট এই কথা, এর বাইরে কিছু নেই এন্ট্রি। দে ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট টু। তোদের বলে যে কবে হয়ে গেছিল? সেই মানে পুজোর আগে আগে হয়ে গেছিল, তাই আমি বলেছিলাম করাবো, আমি ওয়েট করেছিলাম, যা পরে করাবো। টু শেয়ার ক্যাপিটাল। তো 2 লাখটা শেয়ার 10 টাকা করে হলে হয় 20 লাখ টাকা। হয়ে গেল, শেষ। অঙ্কটা শেষ হয়ে গেল। টুকেনে আচ্ছা দেখ, চ পরের অঙ্কটায় আসি। লাস্ট অঙ্ক এটা, 27 নম্বর অঙ্ক। ঠিক আছে? হ্যাঁ তোরা কর, আমিও করি। চ না, তোরাও কর আমিও করি, দেখি কে আগে করতে পারে। দেখ
কি বলেছে, হোয়াইট কোম্পানি লিমিটেড পারচেস আ বিজনেস ফ্রম মেসার্স জালান ব্রাদার্স ফর আ সাম অফ ₹6 lakhs, payable 50,000 equity share of ₹10 each and balance in cash. The assets and liabilities consisting of the following. কি অ্যাসেট আর লাইবিলিটি কিনেছে বলে দিই, তোমাকে জার্নাল এন্ট্রি করতে বলেছে, ঠিক আছে? তো বলছে হোয়াইট কোম্পানি লিমিটেড জালান ব্রাদার্সের থেকে সমস্ত অ্যাসেট লাইবিলিটি পারচেস করছে, তার বদলে ওকে কি পেমেন্ট করছে, 6 লাখ টাকা পেমেন্ট করছে। 6 লাখ টাকার মধ্যে 50,000 টাকা 10 টাকা মানে 5 লাখ টাকা শেয়ার দিচ্ছে, আর বাকি 1 লাখ টাকা ক্যাশ দিচ্ছে। তো অঙ্কটা আরম্ভ কর, আরম্ভ করলে তুই বুঝতে পারবি। এটা 27 নম্বর অঙ্ক নাকি 26? 27 নম্বর অঙ্ক। তাহলে কি কি কিনছে, আমরা বই করছি কার বইতে, হোয়াইট কোম্পানির বই, তাহলে লিখবো ইন দ্য বুকস অফ হোয়াইট কোম্পানি লিমিটেড। জার্নাল, ঠিক আছে? তো হোয়াইট কোম্পানি লিমিটেড মেসার্স জালান ব্রাদার্সের থেকে কি কি অ্যাসেট নিয়েছে, যা যা অ্যাসেট কিনলে অ্যাসেট ডেবিট হয়, লাইক ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা, 3 লাখ টাকা, ঠিক আছে? মেশিনারি 2.5 লাখ টাকা, ঠিক আছে? তারপর স্টক 60,000 টাকা, ডেটার্স 1.5 লাখ টাকা, মানে সানডি ডেটার্স 1.5 লাখ টাকা, ঠিক আছে? তো আর কি লাইবিলিটি নিয়েছে কত টাকার, 1,10,000। লাইবিলিটি নিলে কেইট হয় 2 সানডি কেইটার্স, 1.5 লাখ টাকা হয়ে গেল। এবার কি হচ্ছে, হোয়াইট কোম্পানি লিমিটেড এই অ্যাসেট লাইবিলিটিগুলো কার থেকে নিয়েছে, জালান ব্রাদার্সের থেকে। যার থেকে নিয়েছে তাকে ভেন্ডার বলে, ভেন্ডারকে এইটে বসবে, তাহলে টু জালান ব্রাদার্স। তো ভেন্ডারকে কত টাকা পেমেন্ট করে বলেছে, 6 লাখ টাকা, তো এখানে লিখলাম 6 লাখ টাকা। তো দেখ একটু বুঝতে পেরেছি হয়তো, শুনে নে। হোয়াইট কোম্পানি লিমিটেড জালান ব্রাদার্সের থেকে এই সমস্ত অ্যাসেটগুলো নিয়ে নিয়েছে, মানে পুরো বিজনেস নিচ্ছে, মানে অ্যাসেট লাইবিলিটি সবই নেবে। অ্যাসেট নিলে অ্যাসেট ডেবিট, আর লাইবিলিটি নিলে লাইবিলিটি ক্রেডিট। তাহলে বুঝতে পারলি, তার বদলে এই হোয়াইট কোম্পানি লিমিটেড জালান ব্রাদার্সকে কত টাকা দেবে বলে, 6 লাখ টাকা দেবে। এখানে 6 লাখ টাকা দেবে। ব্যালেন্সিং করি, দেখ না টোটাল অ্যাসেট কত, এটা যোগ করে দেখি টোটাল অ্যাসেট কত, 3 আর 2 5,50,000 আর 1.5 লাখ, মানে হচ্ছে 7 লাখ, 7,60,000, তাই তো? 7,60,000 টাকার অ্যাসেট নিয়েছে, আর 1.5 লাখ টাকা লাইবিলিটি, মানে কত হচ্ছে, 7,60,000 থেকে 1.5 লাখ বাদ দিলে দেখা যাক কত হয়। $6,10,000, 6,10,000 টাকা নেট অ্যাসেট নিয়ে, 6,10,000 নিয়ে ওকে দিয়েছে কত, 6 লাখ। তাহলে সানডি কেইটাস কত আছে, ও সরি 1,10,000 ছিল, এটা একটু ভুল হয়েছে, এটা 1,10,000 ছিল। তাহলে এটা কত হচ্ছে, 6,50,000। তো কি বলছে, হোয়াইট কোম্পানি লিমিটেড, ঠিক আছে? তো হোয়াইট কোম্পানি লিমিটেড জালান ব্রাদার্সের থেকে কত টাকার অ্যাসেট নিয়েছে, 6,50,000 টাকার অ্যাসেট নিয়ে ওকে দিয়েছে কত, 6 লাখ টাকা দিয়ে। তাহলে লাভ হয়েছে না লোকসান হয়েছে, কত টাকা, 50,000 টাকা। লাভ হলে লাভকে এইটা বসে, এখানে লিখবো টু ক্যাপিটাল রিজার্ভ, অ্যাকাউন্ট 50,000 টাকা। হয়ে গেল। এটা প্রথম জার্নাল। সেকেন্ড জার্নাল, জালান ব্রাদার্সকে কি পেমেন্ট করেছি ওরা দেখতে হবে। 6 লাখ টাকা কি দিয়েছি, শেয়ার দেয়, ক্যাশ দেয়, ওইসব লিখতে হবে তোকে। তো লেখ এখানে জালান ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট 6 লাখ টাকা। দেখ বলেছিল 50,000 টাকা শেয়ার দেবে, 10 টাকা দেবে, মানে 5 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল। লিখ টু শেয়ার ক্যাপিটাল 5 লাখ, আর বাকিটা ক্যাশ, মানে ব্যাংকে লিখবি, ক্যাশ তো ব্যাংক লিখবি। 1 লাখ টাকা শেষ। তার মানে পাশাপাশি এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল, ঠিক আছে? তো ক্যাশ ফ্লোটা বাড়িতে ভালো করে আরম্ভ করে দে, ক্যাশ ফ্লোটা ঠিক আছে, ভালো করে আরম্ভ করে দে।